হ্যালো বন্ধু, সবাই ভালো আছেন? আমাদের অপশন এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগের ভিডিওতে থার্মোকল ডাস্ট বানানোর মেশিন বানিয়েছিলাম। এই যে ডাস্টগুলো বানিয়েছিলাম সেই ডাস্টগুলো এবার কী কাজে লাগাবো তার জন্য এই ভিডিও। এই যে থার্মোকল আছে, এই সমস্ত থার্মোকলগুলোকে ডাস্ট বানিয়ে ফেলেছিলাম। এখন এই ডাস্টগুলোকে নিয়ে আমরা যে নতুন প্রোডাক্ট শুরু করব, যেটা আমরা ঘর সাজাতে পারি, কী কী করতে পারি, চলুন আমরা দেখি ওটা কীভাবে হয়। এগুলোকে সব ক্র্যাশ করবো। এটা আঠা, ঠিক আছে, আর এইটা হচ্ছে সেই থার্মোকলের গুঁড়োর প্যাকেট। এর মধ্যে ভর্তি থার্মোকলের গুঁড়ো আছে, যেটা আমরা ক্র্যাশ করেছি মেশিন দিয়ে, ঠিক আছে। এখন এইটাকে নিয়ে এটার সঙ্গে মিশিয়ে আমরা একটা মণ্ড তৈরি করব, ঠিক আছে। চলো দেখানো। এই পরিমাণ আঠা নিলাম, 100 গ্রামের উপরে একটু আঠা নিলাম। এই প্যাকেটটা খুলছি, এর মধ্যে গুঁড়ো আছে, গুঁড়োগুলো একটু হাওয়া পেলেই উড়ে যায়, তো আমরা এটাকে অল্প করে ঢালছি। এই যে আঠা আছে, এই আঠাগুলোকে দিয়ে এটাকে গোটাবো, গটিয়ে এটাকে মাখবো, পুরো মাখবো। এটা মেখে যাচ্ছে, পুরো মাখবো, পুরো যেমন খই মাখে এরকম মাখবো। পুরো নাড়ুর মতন হয়ে যাবে, বেশিক্ষণ এ করলে এরকম ডো তৈরি হয়ে যাবে। এরকম ভালো করে মাখতে হবে। অল্প একটু জল দেবো। ফ্রেঞ্চ চক, এই ফ্রেঞ্চ চকটা চক পাউডার, এই চক পাউডারটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই পরিমাণ যথেষ্ট আছে। ওই চক পাউডারটাকে মেশাবো। এবারে এইটাকে এরকম মেখে নেব, এরকম ডো তৈরি হয়ে যাবে। এরকম ডো তৈরি হয়ে যাবে। একটা প্লাস্টিক, ঠিক আছে, এই প্লাস্টিকটাকে কাটবো, এটাকে কেটে নেব। দুটো ভাগ করে নেব। এই যে ডাইসটা আগে দেখিয়েছিলাম, এই ডাইসটার মধ্যে এই প্লাস্টিকটা দিয়ে দেবো। এই প্লাস্টিক, এই খাঁজকোণ একদম ভালো করে এটাকে দিয়ে দেবো। এর উপরে আমরা এই ডোটাকে দেব, এটাকে দেবো হাওয়াতে। এবার এই যে ডো আছে, এই যে ডো, এবার এটাকে এখান থেকে সেন্টার থেকে দেবো, সেন্টার থেকে দিলাম, এই সেন্টার। তারপরে এখানে পরপর আগে সমস্ত খাঁজগুলোকে এইভাবে দিয়ে নেব। যত খাঁজ আছে খাঁজগুলোকে তারপরে এই কর্নারে, এই কর্নার, এদিকের কর্নার, এদিকের কর্নার, এদিকের কর্নার, এইগুলোকে এখানে এইভাবে সব চেপে চেপে একটা সমান করে নিতে হবে। এটাকে সমান, চারিদিকে একদম সমান সমান। একদম চারিদিকে সমান হয়ে গেল। পরে যে প্লাস্টিকটা ছিল, এই প্লাস্টিকটা এর উপরে চাপিয়ে দেবো।
এই প্লাস্টিকটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে যাতে অন্যতে না লেগে যায়, যাতে ট্রেস বেরিয়ে যায়। এই যে একটা কাঠ এই সাইজের, এর উপর থেকে এটাকে চাপিয়ে দিচ্ছি। এটাকে প্রেশার দিতে হবে, জোরে প্রেশার দিতে হবে। পুরো হাত দিয়ে পা দিয়ে এরকম করে এটাকে এইভাবে প্রেস দিয়ে কোনো কিছু চাপ দিয়ে এটাকে তুলছি। কিরকম হচ্ছে দেখা যায়। এই গাইস আর রিভার্স এটা তৈরি হয়েছে। পরে এটাকে আস্তে আস্তে খুলে ফেলা যাবে। এই যে প্লাস্টিক উঠে গেল, আমাদের এইটা রেডি। এইগুলো রেজগুলো সব সুন্দর করে ফিনিশ হয়ে গেছে, সব কটা রেজ। এবারে এইটাকে একটা, চারটে সব কটা সমান হয়ে গেল। এর আরও দুটো আছে, এরকম একটা কোনো বড় ওয়াল প্যানেল করতে গেলে এরকম ডাইস বানানো যেতে পারে। এটা ডাইস থেকে তৈরি হয়েছে, এর চারটে মুখ সমান। এটাকে চার মুখ বলে। যে কোনো জায়গা থেকে এটাকে ঘোরাবে, সেখানেই একই রকমভাবে ডিজাইনটা ফুল আপ হয়ে যাবে। চারটে মিলিয়ে একটা ডিজাইন হবে। এই দেখুন, এরমভাবে যদি আমরা মেলাই তাহলে মিলে যাবে জয়েন্টের জায়গাতে। এখানেও জয়েন্ট মিলে যাচ্ছে, এই পরেরটাও এখানে এসে জয়েন্ট মিলে যাচ্ছে, এটাও জয়েন্ট মিলে যাচ্ছে, এটাকেও আমরা নিলে জয়েন্ট মিলে যাচ্ছে। এইভাবে আমরা ওয়ালে সুন্দরভাবে ফেলে দেওয়া থার্মোকলগুলোকে রিসাইকেল করে আঠার সাহায্যে আমরা খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি। আমাদের দেখতে খুব ভালো লাগবে, ঘরও সুন্দর সেজে যাবে। রং করে দেখাচ্ছি, স্প্রে রং, ঠিক আছে? দাঁড়া 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 দাঁড়া। সবুজ, নীল আর নিজস্ব একটা অ্যাশ কালার, এরকম 4-5 রকমের কালার করা যেতে পারে। এটা পরবর্তীকালে যে কোনোভাবে কালার করাও সুবিধা। এটা হাতেও রং হবে, হাতে। হাতে রং করতেও কোনো অসুবিধা নেই, পুরো হাতে রং হয়ে যাবে। যে কোনো রং, ওয়াটার বেস হোক, অয়েল বেস হোক, সব রং হয়ে যাবে। ফেব্রিক বুঝছিস? তাহলে এটা একটা কালার হয়ে গেল হাতে করা। এটাকে লাল রং করব এইভাবে। যেখানে ডার্ক দেওয়া হবে ডার্ক দেওয়া যাবে, ডার্ক কালার। এইভাবে কালার হয়ে যাবে। মঙ্গল আসলে পড়বে। তাহলে বন্ধু দেখলেন আমাদের এক্সপেরিমেন্ট। এইরকম ফেলে দেওয়া থার্মোকলগুলোকে আমরা গুঁড়ো করতে পেরেছি মেশিনে ওই ভিডিওতে। আর এই ভিডিওটাতে সেই গুঁড়ো থেকে আমরা এরকম সুন্দর ডিজাইন তৈরি করতে পেরেছি। এই শুধু একটা ডিজাইন নয়, এরকম ডিজাইন আমরা
ফেলে দেওয়া ডিজাইনগুলো থেকে আমরা বাড়ি সাজানোর জন্য, ঠাকুরঘর সাজানোর জন্য, যে কোনো জায়গা সাজানোর জন্য অনুষ্ঠানে আমরা কাজে লাগাতে পারবো। তারপরে এটাকে আমরা কালার করেছি। তাহলে দেখলেন নীল কালার, মাল্টি কালার, লাল কালার, হলুদ কালার, সবুজ কালার, সব কালার করা যাবে, জল রঙে করা যাবে এবং স্প্রে দিয়েও করা যাবে। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। আর আপনাদের যদি এরকম ধরনের ডাইস বা এই ধরনের মাল প্রোডাকশন আপনাদের যদি দরকার হয়, আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন, আপনারা মাল পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।